হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো একদম রেস্টুরেন্টের মতো দারুণ মজার ডিমের স্যুপ বা এগ ড্রপ স্যুপ। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণে যে কেউ এটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন দেরি না করে দেখে নেই কি কি লাগছে। স্যুপটি বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি 2টা। এবার এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এর থেকে বেশি একদমই দেওয়া যাবে না। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। খেয়াল করুন আমি খুব ছোট ছোট করে কুচি করেছি। এবার হালকা একটু লাল লাল রং ধরে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এর থেকে বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু স্যুপের ফ্লেভার ভালো আসবে না। দিচ্ছি কিউব করে কাটা একটা বড় সাইজের টমেটো। একটা গাজর দিচ্ছি, একটু ছোট ছোট করে টুকরো করেছি যাতে সহজেই সেদ্ধ হয়। কুচি করা একটা কাঁচামরিচ দিলাম। এটা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন, তবে স্যুপ কিন্তু সাধারণত খুব একটা ঝাল হয় না। 2 থেকে 3 মিনিটের মতো একটু হাই হিটে এগুলোকে ভেজে নিব। 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে হাফ চা চামচ সাদা এবং হাফ চা চামচ কালো গোলমরিচ দুটোকেই একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 থেকে 2 মিনিট আবার একটু ভেজে নেবার পর দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। 2 টেবিল চামচ দিচ্ছি সয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার। এখানে ভিনেগারের বদলে চাইলে লেবুর রসও নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে চলুন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ প্রিপেয়ার করে নিই। একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ অর্থাৎ প্রায় 60 ml এর মতো পানি নেব। অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রার পানি নিতে হবে। এবার এটাকে ভালোভাবে গুলে নেব যেন কোনো ধরনের লাম্পস বা দলা না থাকে। পানি ফুটতে শুরু করলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তবে পুরোটা একবারে দিবেন না। প্রথমে কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আবার কিছুটা দিয়ে নাড়িয়ে দেব। এভাবে 2 থেকে 3 ভাগে সম্পূর্ণ মিশ্রণটা দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো এটা রান্না করব। যখন একটু ঘন হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটাকে যোগ করব। এখানে একটা বিশেষ টেকনিক আছে। স্যুপটাকে এক হাতে এরকম সার্কুলার মোশনে অর্থাৎ গোল করে ঘোরাতে থাকবো, আর অন্য হাতে ডিমটাকে একদমই অল্প অল্প করে ঢালা শুরু করব। আপনি যদি একবারে ঢেলে দেন তাহলে কিন্তু ডিমটা দলা বেঁধে যাবে অথবা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। স্যুপ পারফেক্ট করার জন্য অবশ্যই এই টেকনিকেই ডিমটাকে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবেই ডিমটাকে মিশিয়ে নিয়েছি। কিছুটা ধনেপাতা দিচ্ছি, এতে করে স্যুপের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সহজ এবং অত্যন্ত সুস্বাদু এগ স্যুপ। খুবই পুষ্টিকর একটি খাবার। আজকেই ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।